আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগের শ্লোক সংখ্যা 17 অধ্যয়ন করব। আমরা 15 নম্বর শ্লোক পর্যন্ত যে আলোচনা অধ্যয়ন করেছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম যে ভগবান বর্ণনা করেছেন যে মহাত্মা ব্যক্তির কথা 13 থেকে 14, 15 নম্বর শ্লোকে 3 ধরনের উপাসকের কথা আলোচনা করেছেন। একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বত মুখম। আর 15 নম্বর 15 নম্বর শ্লোকে 16 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করেছেন যে এই যারা বিশ্বরূপের আরাধনা করে, তো ভগবান কিভাবে এই জগতে তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন সেই কথা 16 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক, এই 5টি শ্লোকে ভগবান বলছেন। তো 16 নম্বর শ্লোক ইতিমধ্যে আলোচনা করেছেন। আমরা আজকে 17 নম্বর শ্লোকে আলোচনা করব। 16 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছিল অনুষ্ঠান, যজ্ঞ আর যজ্ঞের ঘৃত আর অগ্নি, এই 4টি বিষয়ে আলোচনা করা হয়েছে 17 নম্বর শ্লোকে। আজকে আলোচনা হচ্ছে যে সমস্ত প্রকার সম্পর্ক। 16 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে মানে বস্তু, উপাদান, উপাদানের কথা বলা হচ্ছে। যজ্ঞ আমি, যজ্ঞের অগ্নি আমি, যজ্ঞের ঘৃত আমি। হ্যাঁ, তো সেই কথা বলেছেন। আর 17 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে সমস্ত প্রকার যে সম্পর্ক, সম্পর্ক আমরা যে আমাদের যে পরিবারে থাকি, যেখানেই একজনের সঙ্গে আরেকজন একটা সম্পর্ক থাকে, মাতা পিতা, পিতামহ ইত্যাদি, ভগবান বলছেন এই সম্পর্ক, এই জগতে আমরা বিভিন্ন মানুষ তথা জীবের সাথে বিভিন্ন যে সম্পর্ক স্থাপন করি, যারা সবাই শ্রীকৃষ্ণের তটস্থ শক্তি। আমরা যার সঙ্গেই সম্পর্ক স্থাপন করি না কেন, তারা হচ্ছেন ভগবানের যে 3টি শক্তি রয়েছে, অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা। তো জীব সমূহ হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। তটস্থা কেন বলা হচ্ছে না, জীব তটে আছে। তট মানে হচ্ছে যেরকম নদী, জল, নদীর কাছে যখন আমরা যাই তখন জল আছে, আর উপরে, জলের উপরে স্থল স্থান রয়েছে। তো ইচ্ছা করলে আমরা জলে নামতে পারি, ইচ্ছা করলে আমরা ডাঙ্গায় উঠতে পারি। যেহেতু আমাদের এই স্বতন্ত্রতাটা রয়েছে, মধ্যবর্তী স্থানে জল এবং স্থলের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, সেটাকে তট বলা হয়। আমরা সমুদ্রের তটভূমি বলি তট। তো জীব ইচ্ছা করলে অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হতে পারে, আর ইচ্ছা করলে সে মহামায়া শক্তি, বহিরাঙ্গা শক্তিতে। এটা জীবের স্বতন্ত্রতা রয়েছে। তো তটের অবস্থান করছে, ইচ্ছা করলে সে করতে পারে। তো প্রত্যেকটি জীব এই জগতে যারা রয়েছে তারা সকলেই হচ্ছে তটস্থ শক্তির অন্তর্গত, ভগবানের তটস্থ শক্তির অন্তর্গত।
তো প্রকৃতির সৃষ্টি অনুসারে কেউ আমাদের এই প্রকৃতি যে সৃষ্টি করেছেন, কেউ আমাদের মাতা, কেউ আমাদের পিতা, কেউ আমাদের পিতামহ, কেউ বা সৃষ্টিকর্তা, কিন্তু প্রকৃতপক্ষে তারা সবাই হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। তো যেহেতু সমস্ত জীব ভগবানেরই অংশ, অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবান বলছেন এই যত সম্পর্ক আছে এই সবই হচ্ছে আমি। এই 17 নম্বর শ্লোকের বিষয় হচ্ছে এটি বলা হচ্ছে। আমরা শ্লোকটি পড়ব, সকলে এই শ্লোক দেখুন। আহ, নবম অধ্যায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीरन्दिनतारिणीं परमानन्दमाधवं श्रीचैतन्यम्। पिताहमस्य जगतो माता धाता पितामह वेद्यं पवित्रम ओंकार ऋक्षां यजुरेव च। শ্লোকের অনুবাদ। আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার। আমি ঋক, সাম ও যজুর্বেদ। তাৎপর্য। শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলে চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয়। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই সমস্ত জীব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের তটস্থ শক্তি। প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা, মাতা, পিতামহ, সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হন, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নয়। এভাবে আমাদের মাতা পিতা রূপে প্রতিভাত হন যে সমস্ত জীবসত্তা, তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নয়। এই শ্লোকে ধাতা শব্দের অর্থ সৃষ্টিকর্তা। আমাদের পিতামাতারাই যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নয়, উপরন্তু সৃষ্টিকর্তা, পিতামহী ও পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হওয়ার ফলে প্রকৃতপক্ষে প্রতিটি জীবী শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্যই শ্রীকৃষ্ণ। বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার উদ্দেশ্যেই আমাদের এগিয়ে নিয়ে চলে। যে তত্ত্বজ্ঞান আমাদের স্বরূপগত স্তরকে কলুষমুক্ত করতে সাহায্য করে সেটি বিশেষ রূপে শ্রীকৃষ্ণ। তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ।
এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওম শব্দটিকে বলা হয় প্রণব, এবং সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, তাই সেটিও শ্রীকৃষ্ণ। আর যেহেতু ঋক, সাম, যজু, অথর্ব এই বেদ চতুষ্টয়ের মন্ত্রের মধ্যে প্রণব বা ওঙ্কার অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, তাই সেটিকে শ্রীকৃষ্ণ বলে জানতে হবে। খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। ভগবানই হচ্ছেন সবকিছু। আমরা যদি কেউ ভগবত গীতার এই সমস্ত শ্লোকগুলি অধ্যয়ন করে, তাহলে সে কখনো ভগবানকে না মেনে থাকতে পারবে না। কেন? না, ভগবান এখানে দাবি করছেন আমি কোন কোন বস্তুটি ভগবান, এমনকি সম্বন্ধটাও হচ্ছে ভগবান। আমরা এই জগতে যখন আসি, কারো না কারো সঙ্গে আমাদের কোনো একটা সম্বন্ধ তৈরি করতে হয়। সে যত অপরিচিত লোকই হোক না কেন, যখনই আমরা তার সংস্পর্শে আসবো, তখনই দাদা বা ভাই বা কাকা বা কিছু একটা সম্বন্ধ দিয়েই আমরা কথা বলি। তো ভগবান বলছেন এই সম্বন্ধটা, এটা হচ্ছে আমি। এখানে ভগবান কি কি বলেছেন? আমি হচ্ছি পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন যে সকলেই শ্রীকৃষ্ণের যেহেতু নিত্য অবিচ্ছেদ্য অংশ, তাই তাদের দ্বারা শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে। মানে পিতা, মাতা, বিধাতা, পিতামহ হচ্ছেন ভগবান। এটা সম্বন্ধ গেল। ধাতা, ধাতা মানে হচ্ছে সৃষ্টিকর্তা, বিধাতা। তো এখানে তো কোনো কথাই নেই, এ তো সৃষ্টিকর্তা তো ভগবানই। তারপরে বলছেন শোধনকারী, মানে আমাদের যে অন্তর্শুদ্ধির জন্য যেসব বিষয় সহায়ক আমাদের, ভগবান বলছেন সেটা হচ্ছে আমি। আর ওমকার রূপে আমি বর্তমান। ওমকার বেদে, সাধারণত বেদে কি হয়, বেদের যে মন্ত্রগুলি রয়েছে, প্রত্যেকটি মন্ত্রের পূর্বে ওমকার শব্দটি উচ্চারণ করা হয়। ভগবান বলছেন এই ওমকার হচ্ছে আমি। কেন ওমকারকে প্রণব বলা হচ্ছে? ভগবানের ভগবানের যেরকম বিগ্রহ রয়েছে, ভগবান সাক্ষাৎ, আর ওমকার হচ্ছে ভগবানের মানে আহ, কি বলে, শব্দরূপী বলা যেতে পারে। প্রণব রূপে তিনি অবস্থান করেন। এই জগতের লোক আমরা অনেককে দেখি ওমকারের উপাসনা করে। ওমকার হচ্ছে ভগবানের নিরাকারের রূপ। নিরাকার মানে ওম, ওম ওম হচ্ছে ভগবান, ওম মানে হচ্ছে নিরাকার। ঠিক আছে, ভগবানের একটা সাক্ষাৎ রূপ আছে, আর এটা শব্দ রূপ। তো তার আরাধনা করে তারা। প্রভুপাদ এই জন্য বলছেন যে এই যে ওমকার, এই ওমকার শব্দটি ভগবদ গীতায় অনেক জায়গায় উচ্চারণ করা হয়েছে। ভগবান বলেছে ওম ইত্যেকাক্ষরম ব্যাহরণ মাম স্মরণ। আহ আহ, এখানে বলা হচ্ছে। তারপরে যখন আমরা সপ্তদশ অধ্যায়ে যাব, সেখানেও গীতার শেষের দিকে, সেখানে বলছেন ওম, মানে ওম উচ্চারণ করার মাধ্যমে কোনো কিছু বস্তু যখন কাউকে দেয়, সেটা হচ্ছে সঠিক। হ্যাঁ, যে কোনো কার্য করার পূর্বে ওম উচ্চারণ করার মাধ্যমে যখন করা হয়, সেটা ভগবানকে স্মরণ করে করা হয়। তো এভাবে ওম শব্দটির
গুরুত্ব ভগবান অনেক কয়েক জায়গায় তুলে ধরেছেন। কিন্তু শিলা প্রভুপাদ বলেছেন আহ ওম উচ্চারণ করে যে কাজ করা হয় সেটা সার্থক হয়, কিন্তু বেদের মন্ত্র উচ্চারণ করা হলো, ওম উচ্চারণ করা হলো না, তখন সে মন্ত্রের দোষ আসে, সম্পূর্ণ হয় না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র একটা এমন মন্ত্র যেখানে ওম উচ্চারণ করার আলাদা করে প্রয়োজন নেই। কেন? ওম যে শব্দ, ওম যে শব্দটি, এটি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যেই নিহিত রয়েছে, আলাদা করে আর উচ্চারণ করার প্রয়োজন হয় না। তাই জন্য আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মন্ত্র উচ্চারণ করি, মানে এর মধ্যে সমস্ত কিছুই আমাদের উচ্চারণ করা হয়ে যায়, আলাদা করে প্রয়োজন নেই। এখানে তারপরে বলছেন চারটি বেদের কথা বলা হচ্ছে, এখানে তিনটা নাম উচ্চারণ করা হচ্ছে, ঋক্সাম যজুর এবচা। তো বেদ তো প্রথম একটাই ছিল, একটা বেদকে বেদব্যাস কি করলেন, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, মানে ব্যাসদেবের যে নামকরণ হয়েছে বেদব্যাস, বেদকে ব্যাস করেছেন তিনি, মানে বিস্তার করেছেন, বিভক্ত করেছেন। একটি বেদকে তিনি চারটি ভাগে বিভক্ত করেছেন। তো তাই তাকে বলা হচ্ছে বেদব্যাস, মানে ওর নাম হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন, কিন্তু যেহেতু বেদকে তিনি বিভাজিত করেছেন, তাই তারপর থেকে তার নাম হয়েছে বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তো ঋক সাম যজুর এবচা, বেদটা কি? বেদটা হচ্ছে এই সমগ্র জগতে যা কিছু জ্ঞান আছে এই বেদ থেকেই এসেছে। আর বেদ কোথা থেকে এসেছে? বেদ এসেছে ভগবান থেকে। ভগবান, ভগবান থেকে বেদের উৎপত্তি হয়েছে। এবং বেদের উদ্দেশ্য কি? বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। বেদস্য সর্বৈ অহম এব বেদ্য, অহম এব বেদ্য, আমাকে জানাটাই হচ্ছে বেদের উদ্দেশ্য। এই জগতে আমরা দেখি অনেক লোকে বেদ অধ্যয়ন করেন, কিন্তু তারা ভগবান সম্বন্ধে তাদের জ্ঞান নেই, বা ভগবানকে আরাধনা, ভগবানের পূজা করা, ভগবানের নাম করা তারা করে না। অর্থাৎ তারা বেদ অধ্যয়ন করছে, বেদ অধ্যয়ন করলেও বেদের যে উদ্দেশ্য সেই সম্বন্ধে তারা অবগত নয়, তার বেদের উদ্দেশ্যটা তারা জানে না। তো এই জন্য আহ এই জগতে আমরা দেখি অনেক লোক রয়েছে, অনেক সম্প্রদায় রয়েছে, অনেক মঠ মন্দির রয়েছে যারা বেদ অধ্যয়ন করে, বেদের কথা বলে, কিন্তু বেদের যে উদ্দেশ্য, ভগবান ভগবদ গীতার এই শ্লোকে বলছেন বেদস্য সর্বে অহম এব বেদ্য, বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা, ভগবান বলছেন। কিন্তু তারা বেদ পড়তে পড়তে বেদান্তিস্ট, বেদান্ত হয়ে যায়। আমাদের শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন তারা বেদ পড়তে 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 বেদান্ত, মানে তাদের দাঁত ভেঙে যায়, মানে মানে বুড়ো হয়ে গেলে তারা বেদের যে উদ্দেশ্য সেটা জানতে পারে না। তো বেদান্ত তাদেরকে বলা হচ্ছে, বেদান্ত টাইটেল দেয়া হয়, বেদান্তি মানে দাঁত, বেদের যেই যে কঠিন কঠিন যে মন্ত্র উচ্চারণ করে তারা, ও শুধু মন্ত্রই উচ্চারণ করে, শুধু অধ্যয়নে করে, কিন্তু বেদের যে উদ্দেশ্য সেটা সম্বন্ধে তারা জানে না, বা জানার চেষ্টাও করে না। আমরা যদি, ভক্তরা যদি কখনো কখনো তাদের কাছে যায়, তারা গর্বে, মিথ্যা গর্বের দ্বারা এতটাই গর্বিত হয়ে থাকে, তারা মনে করে আরে এ কি জানে, এ কিছু জানে না, না সংস্কৃত জানে, না মন্ত্র উচ্চারণ করতে জানে, না কোনো বেদ অধ্যয়ন করেছে।
তো বেদটা হচ্ছে কঠিন, যেহেতু বেদ পড়ে সকলে বুঝতে পারবে না, এই জন্যই ব্যাসদেব কি করেছেন, এই এই যে আহ, গীতা ভাগবত তিনি আমাদেরকে প্রদান করেছেন। ঠিক আছে। আহ, বেদ অধ্যয়নের নিয়ম নীতি রয়েছে। বেদ অধ্যয়ন কে করতে পারবে কে করতে পারবে না তার নিয়ম নীতি রয়েছে। মানে বেদ অধ্যয়নের একটা যোগ্যতার প্রয়োজন হয়। তো সকলে সেই যোগ্যতা হাসিল করতে পারেন, এই জন্য বেদ সম্বন্ধে অবগত নয়। তো তাই ব্যাসদেব কি করলেন, দেখলেন যে বেদ তো সকলেই পড়তে পারবে না, সকলেই বুঝে উঠতে পারবে না। এখনো পর্যন্ত যারা বেদ অধ্যয়ন করছে, বেদ অধ্যয়ন করে যারা উম, বেদের আহ কেউ কেউ একটা বেদের অধ্যয়ন করছে, সেই বেদে পারদর্শী হচ্ছে। কেউ বা দুইটা বেদ, দুইটা বেদে পারঙ্গত, তাদেরকে দ্বিবেদী বলা হয়, দুবে বা দ্বিবেদী। কেউ বা তিনটা বেদের মানে দক্ষতা অর্জন করছে, তাদেরকে বলা হয় ত্রিবেদী বা ত্রিপাঠী। কেউ কেউ চারটা বেদ, যাদেরকে বলা হয় চতুর্বেদী বা চৌবে ইত্যাদি। তো যদিও তারা এই বিভিন্ন বেদের আহ, অধ্যয়নে পারদর্শিতা লাভ করে, কিন্তু তারপরেও অনেকেই এই বেদের যে অন্তর্নিহিত রহস্য সেটা তারা বুঝে উঠতে পারে না। তাই তারা বিভিন্ন বেদের কর্মকাণ্ডীয় যে সমস্ত বিষয় সেগুলির প্রতি আকৃষ্ট হয়, কর্মকাণ্ডীয়। হ্যাঁ, বেদের মধ্যে ভগবদ গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায় বলেছেন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। হে অর্জুন, বেদে সাধারণত ত্রৈগুণ্য মানে তিন গুণের কথা বেশি আলোচনা রয়েছে। বেদে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে: জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনা কাণ্ড। উপাসনা কাণ্ডটা হচ্ছে ভক্তি। কিন্তু বেদের মানে 96% বলা যেতে পারে এই কর্মকাণ্ড সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আর বাকি বাকি জ্ঞান কাণ্ড সম্বন্ধে আলোচনা করা হয়েছে, জ্ঞানের বিষয়ে। আর 0.0000 হয়তো দিয়ে হয়তো ওয়ান হচ্ছে উপাসনা কাণ্ড। মানে ভক্তির কথাটা বেদের মধ্যে এমন ভাবে লুক্কায়িত রয়েছে, যারা বেদ অধ্যয়ন করে তারা খুঁজে পায় না। এই জন্য যারা বেদ অধ্যয়ন করে তারা কর্মকাণ্ডেরই, তাদেরকে কর্মকাণ্ডী হিসেবেই দেখা যায়, তারা কর্মকাণ্ডের অনুশীলন করে। ঠিক আছে। কিন্তু ভগবান বলছেন না, বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য কর্মকাণ্ডের দ্বারা কি হবে, কর্মকাণ্ডের দ্বারা আমরা এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবো না। কর্মকাণ্ড করার মাধ্যমে কি হবে, বড় জোর স্বর্গলোকে আমরা যেতে পারবো। কর্মকাণ্ডের মধ্যে যে সমস্ত বিধিবিধান দেওয়া রয়েছে, হ্যাঁ, এই এই অনুষ্ঠান করলে এই ফল লাভ করবে, এই অনুষ্ঠান করলে স্বর্গের অমুক জায়গায় যাবে। তো কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে ভোগ করা, কর্মীরা ভোগ করে এই জগতের ভোগ বা স্বর্গ সুখ, এটাই থাকে। আর যারা জ্ঞানকাণ্ডের অনুশীলন করে, জ্ঞানকাণ্ডের অনুশীলন হচ্ছে এদের থেকে আর এক উন্নত। তারা জ্ঞানকাণ্ডের অনুশীলন করার মাধ্যমে মুক্তি চায় তারা। সে মুক্তিটা কি, সেই মুক্তিটা হচ্ছে মানে এই জড়জগতের ভোগের যে বিষয়গুলো রয়েছে, এগুলো বেশি দিন ভোগ করা যায় না। কেন, কেন বেশি ভোগ করা যায় না? যে আমাদের ইন্দ্রিয়গুলি হচ্ছে সীমিত। যতগুলো ইন্দ্রিয়, ভোগটা আমরা কি দিয়ে করব, ইন্দ্রিয় দিয়ে করব না। তো ইন্দ্রিয় দিয়ে যখন আমরা ভোগ করব,
তো ইন্দ্রিয়গুলোর তো একটা সময়সীমা থাকে, তারপরে আর ভোগ করতে পারে না, বা তার একটা শক্তি থাকে, ততটুকু পর্যন্তই ভোগ করতে পারে। তো যেরকম যদি আমরা জিহ্বার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে যদি চিন্তা করি, কতটা আমরা খেতে পারবো? হ্যাঁ, আপনি আপনি আপনাকে যদি ভালো খাবার দেওয়া হয়, আপনি 1 প্লেট খেলেন, তারপরে 2 প্লেট হয়তো জল খেলেন, তারপরে আর কি হবে? তারপরে যদি দেওয়া হয় আপনি আর, বা খেতে 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 কখনো এরকম হয়ে যায় যে খাওয়ার যে সুখ, খাওয়ার যে আনন্দ, যদি যে পরিবেশন করে যদি নিয়ে আসে যে একটু দি আর একটু দি, তখন এরকম এমন একটা পর্যায়ে চলে যায়, যদি দিয়ে দেয় সেটা আমার জন্য একটা যেন মানে মানে খাওয়ার আনন্দের থেকে নিরানন্দ, দুঃখটা আরো বেশি হবে। হে ভগবান, এটা দিয়ে দিল, আমি কি করব এখন? এরকম হয় না? অভিজ্ঞতা আছে কারো? এরকম হয়। তার মানে একটা সীমা আছে, আমরা আর ভোগ করতে পারি না। তো খাওয়ার ব্যাপারে হোক, দেখার ব্যাপারে হোক, শোনার ব্যাপারে হোক, যত ইন্দ্রিয়গুলো আছে আমাদের, প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা এরকম লিমিটেশন আছে। তো এই জন্য যারা জ্ঞানী, তারা জ্ঞান, যাদের জ্ঞান অর্জন করে, তারা বলে যে না না, এই ভোগ করাটা হচ্ছে এটা একটা নিকৃষ্ট, এটা কতটুকু আর ভোগ করা যাবে। আমরা এরকম কিছু করব যেটাতে কি আরো এর থেকে অধিক অধিক আনন্দ উপভোগ করা যায়। তাই তারা তারা কি হতে চায়? তারা এই জ্ঞানের অনুশীলন করার মাধ্যমে এই জগৎ থেকে মুক্তি লাভ করে তারা উম, ব্রহ্মজ্যোতি, মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাবে। আমরা ভগবান হয়ে যাব। কেন? ভগবান হচ্ছে অনন্ত, ভগবান অনেক ভোগ করতে পারে, অতএব আমরা ভগবান হয়ে যাব। মানে তাদের ভোগের ভোগের ইচ্ছাটা আরো এই কর্মীদের থেকে আরো অনেক বেশি। তো জ্ঞানের আলোচনা অনুশীলন করে তা। আর উপাসনা কাণ্ড যেটা হচ্ছে ভগবত ভক্তি, সেটা যেহেতু বেদের মধ্যে একদম খুব অল্প বর্ণনা রয়েছে, এবং সেটাকে খুঁজে পায় না তারা বেদ অধ্যয়ন করতে করতে। ওই কখন যে ওই ভক্তির কথা বলা হয়েছে তারা খুঁজে পায় না। যদিও বেদের যেরকম একটা অংশ হচ্ছে ঈশোপনিষদ, ঈশোপনিষদ হচ্ছে যজুর্বেদের আহ শুক্ল শুক্ল যজুর্বেদের আহ বাজসনেয় অংশের অন্তিম অধ্যায়, 40 নম্বর অধ্যায়। তো সেখানে সরাসরি ভক্তির কথা বর্ণনা করা হয়েছে, ভগবানের ভগবত্তার কথা বর্ণনা করা হয়েছে। ভগবান একজন ব্যক্তি, সেখানে ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগতাম জগৎ তেন ত্যক্তেন ভঞ্জিতা মা অগ্নিধকস্য সিদ্ধনম। হ্যাঁ, ভগবান যার জন্য যতটুকু দিয়েছে, বরাদ্দ করেছে, ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তিনি হচ্ছেন মালিক। যদি এই নীতিকে কেউ ফলো করে, জীবনযাপন করে, পূর্বের নেবেহ, পরবর্তী শ্লোকে বলা হচ্ছে, যদি কেউ এভাবে যদি জীবনযাপন করে, হ্যাঁ, তাহলে সে 100 বছর বেঁচে থাকার অভিলাষ করতে পারে। হ্যাঁ, তো সুন্দরভাবে ভক্তির কথা বলা হচ্ছে, ভগবানের স্বরূপ বর্ণনা করা হচ্ছে। কিন্তু যারা বেদ অধ্যয়ন করে, তারা এই অত কিছু অধ্যয়ন করতে 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 এই কখন যে ভক্তির কথা বলা হয়েছে, ভগবানের স্বরূপের কথা বর্ণনা করা হয়েছে, সেটা তারা খুঁজে পায়। তো এই জন্য যারা বেদ অধ্যয়ন করে, তারা হচ্ছে তারা তারা এই ভক্তি, ভগবান, বেদের যে উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, সেটা তারা বুঝে উঠতে পারে। আর ভগবান বলছেন, বেদস্য সর্বৈরহমেব বেদ বেদান্ত কৃত, মানে এই বেদকে আমি রচনা করেছি, বেদান্ত কৃত। আর বেদ সম্বন্ধে আমি ভালোভাবে জানি। বেদবিদ বেদান্ত কৃত বেদবিদেব চা, আমি বেদ সম্বন্ধে জানি যথার্থ। তো বেদ সম্বন্ধে যদি আমাদের জানতে হয়, তাহলে কি করতে হবে?
এই যারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেন বা যারা এই শাস্ত্রগ্রন্থ গুরু পরম্পরা ধারায় অধ্যয়ন করেছেন, বুঝেছেন, তাদের কাছ থেকে আমাদেরকে শুনতে হবে। তাহলে আমরা এই শাস্ত্র জ্ঞান, শাস্ত্রের উদ্দেশ্য আমরা উপলব্ধি করতে পারবো বা আমাদের জীবনে সেটা প্রয়োগ করতে পারবো। তো এখানে বলা হচ্ছে রিক্সাম যজুরি বোচা, এই যে আহ 4টি বেদ রয়েছে, এই বেদের আহ ভগবান বলছেন এই বেদ হচ্ছে আমি। ঠিক আছে। তো এই আহ, কয়েকটি কথা এখানে 4টে শ্লোকে, 16, 17, 18, 19 4টে শ্লোকে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন আমাদের, যে এই জগতে আমরা পিতা মাতা যা দেখছি, ভগবান বলছেন এটি হচ্ছে আমি। আমি হচ্ছি বেদের অঙ্কার, আর আমি হচ্ছে ধাতা মানে সৃষ্টিকর্তা। আমি হচ্ছি সমস্ত বেদ, সমস্ত বেদ হচ্ছে আমি, বেদের প্রণব আমি। এবং সমস্ত, যেহেতু সমস্ত বৈদিক মন্ত্রে ওঙ্কার রয়েছে, তাই তার সমস্ত মন্ত্রই হচ্ছে আমি, মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে। তো এখানে আমরা বুঝতে পারছি ভগবান সরাসরি নিজে বলছেন যে আমি হচ্ছি, আমি কিভাবে ব্যক্ত হয়ে রয়েছি। এটা যারা ভক্ত তারা এই জিনিসটাকে বুঝতে পারবে, তাই না? তো যদি কেউ এটা বুঝতে পারে যে ভগবানই সবকিছু, তাহলে সে আর ভগবান থেকে আলাদা কিছু আর চিন্তা করবে? সে ভগবানের ভক্ত না হয়ে পারবে? তো এই জন্য আমাদের বারবার অধ্যয়ন করতে হবে, বারবার শ্রবণ করতে হবে, করতে 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 তখন আমাদের হৃদয়ে গেঁথে যাবে যে না, ভগবানই হচ্ছেন সবকিছু, ভগবানই সবকিছু পরিচালনা করছে। ঠিক আছে। তো আজকের শ্লোকে আমরা এটাই পেলাম। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওঙ্কারম ঋক্ষাম যজুঃ। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন?